স্বামী স্ত্রী দুজনের মতামতের যখন অনেক মিল থাকে তখন কিন্তু সংসারটা এমনিতেই সুখের হয়ে ওঠে। মতামতের অমিল যেখানে থাকে সেখানেই কিন্তু আর সুখ থাকে না। তা স্বামীদের কিন্তু অনেক ধরনের দায়িত্ব থাকে। তার মধ্যে প্রধান এবং অন্যতম দায়িত্ব আমি মনে করি বউ সন্তানদেরকে নিয়ে একটু মাঝে মধ্যে ঘুরতে বের হওয়া। ব্যস্ততা তো থাকবেই মানুষের জীবনে, ব্যস্ততাকে মাঝে মধ্যে এক সাইডে রেখে তারপর হচ্ছে বউ সন্তানদেরকে নিয়ে মাঝে মধ্যে একটু ঘুরতেও বের হতে হয়। তাদের বাবা যখনই একটু সময় সুযোগ পায় আমাদেরকে নিয়ে ঘুরতে বের হয়, সেটা কাছে হোক দূরে হোক, মানে যেরকম সুযোগ থাকে আর কি। তো যাই হোক, আজকেও সেরকম আমরা একটু ঘুরতে বের হব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আজকে আমি হচ্ছে পেঁপে দিয়ে ডাল রান্না করব। পেঁপে দিয়ে ডালটা আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে সাদের বাবা অনেক বেশি পছন্দ করে। তো দেখা যায় কি, যখন আমরা পেঁপে ডাল রান্না করি তখন তেমন বেশি কিছু আর রান্না করতে হয় না, এটা দিয়ে কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে যায়। আর এইভাবে ডাল রান্না করলে কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। তো যাই হোক, আমি হচ্ছে সবসময় কয়েক ধরনের ডাল মিক্স করে তারপরে রান্না করি। এখানে মুসুর ডালের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, মাসকলাই ডালের পরিমাণটা বেশি দিয়েছি, সাথে একটু মুগ ডালও দিয়েছি। তো ডালগুলোকে আমি কিন্তু ভিজিয়ে রেখে দেবো। এরপরে হচ্ছে আমি পেঁপে কেটে নিব। পেঁপে কাটা কেন জানি না আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। বিশেষ করে যখন পেঁপে ভাজি করা হয় তখন কিন্তু কাটতে গেলে অনেক বেশি সময় লেগে যায়। আমরা ছোটো বাচ্চার মায়েরা কিন্তু সবসময় খুবই তাড়াহুড়োর উপরে থাকি। যখন একটু সময় সুযোগ পাই, মানে কীভাবে যে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে কাজগুলো করা যায় সেই চিন্তাই করি। তো যখন মানে যেই কাজটা করতে বেশি সময় লেগে যায় ওই কাজটা করতে আমার কাছে একটু ঝামেলার মনে হয়। পেঁপে কুচানোর সময় কিন্তু অনেক সময় লেগে যায় ভাজি করতে গেলে। তো আমি অনেক সময় যখন থাকে তখন আমি পেঁপে ভাজি করি। এছাড়া মাঝে মধ্যে আর কি পেঁপে ভর্তা করি অথবা ডাল দিয়ে পেঁপে রান্না করি। আজকে আমি পেঁপের ডাল রান্না করব আর এখানে চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি, চিংড়ি মাছ ভুনা করব। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি আর ডালগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি হচ্ছে প্রেশার কুকারে এখন ডালে 2টা সিটি দিয়ে নেব আর কি। অনেক সময় ধরে যদি ডালগুলো ভিজিয়ে রাখা হয় এরপরে কিন্তু আর বেশিক্ষণ সিদ্ধ করা লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু ডালগুলো সিদ্ধ হয়ে যায়। আর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু অনেক সময় কম লেগে যায়। প্রেশার কুকার অনেক সময় বাঁচিয়ে দেয় আমার মনে হয় যা। এই তো আমি ডালগুলোকে দিয়ে দিলাম আর এর মধ্যে পেঁপেও দিয়ে দিব। এইভাবে পেঁপে ডাল রান্না করলে আমার ছেলেও কিন্তু এই পেঁপে ডাল দিয়ে ভাত খায়। আর এখন হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এখানে সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিব, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি। আর আমি এখানে তেল দিয়ে দিব। এরপরে হালকা একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। আমি যখন সময় সুযোগ একটু বেশি পাই তখন আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি করে রেখে দেই ডিপ ফ্রিজে। আবার অনেক যদি টমেটো নিয়ে আসে ওর বাবা, দেখা যায় টমেটোগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এখন যেই দাম টমেটোর। আমি কি করি, একদম পিস পিস করে কেটে ডিপ ফ্রিজে রেখে দেই। এতে করে রান্নার সময় আর তেমন ঝামেলাও লাগে না, সময়টাও কিন্তু বেঁচে যায়। আবার দেখা যায় জিনিসগুলোও নষ্ট হয় না। আর এই তো চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি সব সময় একটু শুকনো কড়াইতে টেলে তারপরে এর মধ্যে তেল দিয়ে দিই। তেল দিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমার একদমই ফ্রোজেন করা ছিল, ডিপ ফ্রিজে রাখা ছিল। তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে কিন্তু পেঁয়াজগুলো খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এইদিকে কিন্তু ডাল সিটি চলে আসছে প্রেশার কুকারে। আমি 2টা সিটি দিয়ে নেব, 2টা সিটিতেই কিন্তু ডাল আর পেঁপে একদম সিদ্ধ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব। আর যতটুকু প্রেশার থাকবে এর মধ্যে কিন্তু একদম বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজতেছি এখানে। আমি একটু চিংড়ি মাছ আর পেঁয়াজগুলোকে সময় নিয়ে ভাজি, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এরপরে হচ্ছে আমি একে একে অন্য মশলা অ্যাড করে দিই। এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দেবো। টমেটো দিলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসে তরকারির। এরপরে আমি সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব আর মরিচের গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়ে দেবো। কাঁচামরিচগুলোতে অনেক ঝাল, আমি সাদের বাবা দুজনেই বেশি একটা ঝাল খেতে পছন্দ করি না বা খেতেও পারি না। আমি সব তরকারিতে একটু ঝাল কমিয়ে দেই, কারণ আমাদের তরকারি দেখা যায় আমার ছেলেকে মাঝে মাঝে দেই, তো এর জন্য ঝালের পরিমাণটা একটু কম দেই সব কিছুতেই। আর চিংড়ি মাছে এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে এই পানি দিয়ে কিন্তু কষিয়ে নেব। আমি চিংড়ি মাছটাকে যতটুকু সময় একটু সময় নিয়ে রান্না করার চেষ্টা করি। আর এরপরে হচ্ছে আমি আবারও একদম বেশি করে একটু পানি দিয়ে দেবো ভুনা করার জন্য, ঢেকে দিয়ে দেবো। এ পর্যায়ে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু চিংড়ি মাছের পানিটা টেনে আসবে আর এরকম একটা ঘন ঘন একটা মশলার মতো হয়ে যাবে।
আর এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়, আর এটা অনেক বেশি মজা হয়। সাদের বাবার সবসময় চিংড়ি মাছ অনেক বেশি পছন্দের ছিল, আর এইরকম ভুনা করাটা আমি আমার বান্ধবীর থেকে শিখেছি। যখন তাকে এরকম ভুনা করে খাইয়েছিলাম, এরপর থেকে যেন আমার ফ্রিজ থেকে আর চিংড়ি মাছ ফুরায় না। মানে শেষ হওয়ার আগে ওর বাবা আবার নিয়ে আসে চিংড়ি মাছটা। প্রায় সময় চিংড়ি মাছ রান্না করা হয়, মাছ মাংসও খাবে না যদি চিংড়ি মাছ ভুনা করি, কী যে একটা অবস্থা। আর আসলে কিন্তু অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে। আপনারা যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। মাঝে মধ্যে কিন্তু একটু ভিন্নভাবে রান্না ট্রাই করতে হয়। তো যাই হোক, আর এইদিকে আবার চিংড়ি মাছ ভুনা শেষ, আর এইদিকে কিন্তু আমার ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন 2টা সিটিতেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটু করে ঘুটে দেবো আর কি। একদম আস্তে আস্তে কিন্তু আবার এটা ভালো লাগে না, একদম ঘন ঘন হবে একটু, এটা ভালো লাগে। আর এই ডালে কিন্তু আমি ঝালটা একটু কম দিয়েছি। এই ডালটা দিয়ে কিন্তু আমার ছেলেকেও ভাত খাওয়াবো। আর আলহামদুলিল্লাহ আমার ছেলেকে মানে আমি যা খাই আর কি, নিজেরা যা বাসায় রান্না করি সেটা দিয়ে কিন্তু ওকেও খাওয়াই। তো তেমন একটা সমস্যা হয় না। মাঝে মধ্যে আবার ওর জন্য আলাদাভাবে রান্না করি। তো যাই হোক, চিংড়ি মাছটার বাগার রেডি করে নেব। আমি এখানে বাগারের মধ্যে কালো জিরা দিয়েছি, তেজপাতা, তারপর শুকনো মরিচ দিয়েছি 2টা, আর হচ্ছে রসুন দিয়েছি বেশি করে, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এইভাবে করে বাগার দিলে না অনেক বেশি ভালো লাগে ডালটা খেতে। নর্মাল যে আমরা পাতলা ডাল রান্না করি সেই ডালেও যদি এভাবে বাগার দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আর এদিকে সবার শেষে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। ধনিয়া পাতা ছাড়া তো আমাদের তরকারি রান্না একদমই অসম্পূর্ণ থেকে যায়, কারণ ওর বাবার ধনিয়া পাতার ফ্লেভার লাগবেই প্রতিটা তরকারিতে। তো যাই হোক, আজকে হচ্ছে এই তো সিম্পলভাবে রান্নাবান্না শেষ করে আমরা হচ্ছে একটু ঘুরতে বের হব বিকেলবেলা। কয়েকদিন পর পরই আমার ছেলেকে নিয়ে এরকম বের হই আমরা, কারণ বাচ্চাদেরকে এরকমভাবে বাসায় বেশিক্ষণ সময় রাখা ভালো না, একটু মাঝে মধ্যে বাইরে নিয়ে ঘুরতে বের হতে হয়। তো আমরা সবসময় একটু খোলামেলা পরিবেশ খুঁজি যে কোথায় নিলে একটু প্রাকৃতিক পরিবেশটা পাওয়া যাবে। তো আজকে হচ্ছে আমরা জিঞ্জিরা চলে আসছি, আর এই জিঞ্জিরা নদীর পাড়ে হচ্ছে আমাদের কেরানীগঞ্জে একটা বিখ্যাত ঝালমুড়ি দোকান রয়েছে। তো বিলাল ভাইয়ের ঝালমুড়ি নামে পরিচিত এটা কেরানীগঞ্জের। তো এখানে আমরা প্রায় সময় ঝালমুড়ি খেতে আসি। তো ঝালমুড়ি নেওয়ার জন্য এখানে যে কী পরিমাণে ভিড় থাকে কি বলবো, যারা আপনারা চেনেন তারা অবশ্য জানেন যে এখানে কী পরিমাণ ভিড় থাকে। তো আমরা যখন আসছি তখন আমরা 19 নাম্বার সিরিয়াল পেয়েছিলাম, আর তখন চলতেছে মাত্র 2 নাম্বার। মানে কীরকম জানি এটা 50 নাম্বার হলে আবার নতুন করে 1 নাম্বার থেকে শুরু হয়। এরকম বিকেলের পর থেকে এখানে অনেক ভিড় থাকে, আর অনেক মানুষ আসে এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য। দেখেন নদীর পাড়ে একদম জায়গা নেই, শুধু যে পাড়ে বসে খায় এরকম না, কিন্তু এখানে নৌকা ভাড়া করে সবাই নৌকায় বসেও কিন্তু ঝালমুড়িটা খেতে পারে। এত সুন্দর একটা সুবিধা, আর কী যে সুন্দর পরিবেশ, বিকেলটা এত সুন্দর ছিল। এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশে যদি নিজেদেরও আসা হয় বা বাচ্চাদেরকেও নিয়ে আসা হয় তাহলে কিন্তু ওদের মন শরীর দুইটাই অনেক বেশি ভালো থাকে। তো এত সিরিয়ালের মধ্যে আমাদের ঝালমুড়ি নিয়ে যেতে যেতে তো সন্ধ্যা হয়ে যেত। তো নৌকালা মামা আমাদেরকে বলতেছে আপনাদের টোকেনটা দেন, আমি গিয়ে নিয়ে আসি। তো নৌকালা মামার নাকি আবার এই যে বিলাল ভাইয়ের ঝালমুড়ি এটা নাকি খুব পরিচিত আর কি, মানে বিলাল ভাই নাকি তার অনেক বেশি পরিচিত। তো উনি গিয়ে নিয়ে আসছে আমাদের ঝালমুড়িটা। তো আমরা অনেক অল্প সময়ের মধ্যেই পেয়ে গেছি। মাত্র 2 নাম্বার সিরিয়াল চলতেছে, এই সময় আমরা 19 নাম্বারের সিরিয়ালটা পেয়েছি। না হয়তো আমরা নৌকায় ঘুরতে পারবো না, অনেক লেট হয়ে গিয়েছিল, আসরের পরে এরপর সন্ধ্যা হয়ে যাবে। আর এই তো যেহেতু আমরা 2 জন, আমার ছেলে তো আর ঝালমুড়ি খেতে পারে না, তো এর জন্য অল্প পরিমাণ নিয়েছি। তবে এখানে কিন্তু মাত্র 100 টাকা ঝালমুড়ি, আর 100 টাকা ঝালমুড়ি হিসেবে অনেকগুলো দিয়েছে আর কি, পরিমাণে অনেক বেশি ছিল। আগে অনেক কম দিত, 100 টাকায় এর অর্ধেক পাওয়া যেত, এখন কিন্তু অনেক বেশি দেয়। সাথে কিন্তু বড় একটা চিকেনের পিস ছিল। আমার ছেলে এমন ভাব করছে মনে হচ্ছে যে ও খেতে পারে, আসলে কিন্তু ও খেতে পারে না, নিয়ে ভাব দেখাচ্ছে। তো যাই হোক, মাশাআল্লাহ আমার ছেলে মানে ওর দেখে একটু লোভ লেগেছে খাওয়ার জন্য, তাই হাতে নিয়ে বসে আছে, একটু একটু করে মুখে দিচ্ছে। এটা যেহেতু শক্ত, ও তো খেতে পারবে না। আর আপনারা দেখে নেন নিজের চোখে যে ভিউটা কত সুন্দর ছিল। এটা বিকেল টাইম ছিল, আর আমরা 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া করেছিলাম। 1 ঘন্টা 200 টাকা নিয়েছিল। আর এই তো দেখেন নদীর পাড়ের অবস্থা, সন্ধ্যা হয়ে আসছিল, তো আমাদের সময়ও শেষ প্রায়। এই পর্যায়ে আমরা যখন আসছি তখন ভিড় আরও বেড়ে গেছে, শুধুমাত্র ঝালমুড়ি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে এখানে মানুষ চলে আসে। এখানের পরিবেশটাও ভালো, কারণ নদীর পাড়ে বসে খাওয়া যায়, আবার কেউ চাইলে নৌকা ভাড়া করতে পারে। অধিকাংশ মানুষই কিন্তু নৌকা ভাড়া করে তারপর খায়। এতে দেখেন আমাদের পাশেই কয়েকজন মিলে একটা নৌকা ভাড়া নিয়েছে, আর তার মধ্যে বসে ঝালমুড়ি খাচ্ছে। এটার মজাই কিন্তু আলাদা, এটা কাউকে বলে বোঝানো যাবে না। আর বাচ্চাদেরকে নিয়ে এরকম খোলামেলা একটু প্রাকৃতিক পরিবেশে আসাটাই আমার মনে হয় যে ভালো।
তো সবসময় তো আমরা দূর দূরান্তে ঘুরে বেড়াই, তো মাঝে মধ্যে একটু কাছাকাছি ছোটোখাটো কোনো স্পট থাকলে এখানেও কিন্তু যাওয়া উচিত। একেবারে বাচ্চাদেরকে কিন্তু বাসাবন্দি করে রাখাটা উচিত না। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।